চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরে তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে এবং পেয়েছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। শনিবার রাত 8টা 10 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পর তাকে বিমানবন্দরে স্বাগত জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরের শুরুতেই 26শে মার্চ চীনে পৌঁছান ডক্টর ইউনূস। এরপর তিনি যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়া BFA বার্ষিক সম্মেলনে। এই সম্মেলনকে এশিয়ার দাভোস বলা হয়, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা অর্থনীতি, প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। সম্মেলনের ফাঁকে তিনি সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিং এর সঙ্গে। তাদের আলোচনায় ছিল বাংলাদেশ চীন বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামোগত সহযোগিতার নানা দিক। এরপর 27 থেকে 29শে মার্চ ডক্টর ইউনূস সফর করেন বেইজিংয়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়, যেখানে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশের জন্য বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও রপ্তানি বাজার বৃদ্ধির বিষয়। এছাড়াও তিনি সাক্ষাৎ করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝং এর সঙ্গে। উভয় পক্ষেই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। সফরের শেষ দিনে পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ডিগ্রি গ্রহণের পর তিনি সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন, যেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উন্নয়ন, নেতৃত্ব এবং সামাজিক পরিবর্তন নিয়ে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বক্তব্যের প্রশংসা করেন। এ সময় চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। শিক্ষার্থীরা বাংলাদেশের প্রসঙ্গে চীনের শিক্ষা ও গবেষণা খাতে আরও বেশি সহযোগিতার আগ্রহ জানান। এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সফরের সফলতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও গভীর সহযোগিতা নিশ্চিত করবে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানান এবং আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।